আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল প্রেমিকদের জন্য নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এইরকম ফটো এডিটিং আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন খুবই সহজে। তো সেটা শিখতে হলো আজকের এই ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো গাইস, আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, আমি চলে আসলাম গ্যালারিতে আসার পরে আপনি আপনার যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি ওপেন করে জাস্ট নিচে শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন পিকশট অ্যাপ্লিকেশনটিতে। যাদের কাছে পিকশট অ্যাপ্লিকেশনটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমি অ্যাপটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি চলে যাব ইফেক্টসে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এফএক্সে যাওয়ার পর একটু ডান পাশে চলে আসবেন। ডান পাশে আসার পরে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইফেক্ট রয়েছে, এটাতে সিলেক্ট করে দিবেন। তারপর উপরে একটা ইরেজ অপশন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করে দিব ইনভার্টে ক্লিক করে দেওয়ার পর আমি ক্লিক করে দিব রিস্টোরে ক্লিক করার পর আমি পিকচারটা জুম করে নিব। জুম করার পরে আমাদের ফেসটা শুধু আমরা ব্রাশ করে দিব, কারণ আমাদের ফেসটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই। ওকে গাইস, ফেসটা ব্রাশ করে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দিব, তারপর আবার টিক দিয়ে দেওয়ার পরে আমি চলে যাব অ্যাড ফটোতে যাওয়ার পরে গ্যালারি থেকে আমি আর্জেন্টিনা ফ্ল্যাগটা সিলেক্ট করে দিলাম। আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলের ফ্ল্যাগের ডাউনলোড লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলে দুইটা ফ্ল্যাগ পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে গাইস, তারপর এই ফ্ল্যাগের অপাসিটিটা আমি কমিয়ে দেওয়ার পরে আমি একটু ডান পাশে যাওয়ার পরে এখানে আমি ব্ল্যান্ড একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ওভারলে সিলেক্ট করে দিব। ওভারলে সিলেক্ট করে দেওয়ার পরে আমি উপরে একটা ইরেজ অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইরেজে ক্লিক করে দিব। তারপর আবার ক্লিক করে এখান থেকে হার্ডনেসটা আমি বাড়িয়ে দিলাম 100%। তারপরে ফ্ল্যাগের অতিরিক্ত অংশটা আমি ইরেজ করে দিব। যদি আপনার ফেসের ভিতর ইরেজ হয়ে যায় তাহলে আপনি রিস্টোরে ক্লিক করে এখানে আবার রিস্টোর করে নিতে পারবেন। ওকে গাইস, মোটামুটি আমার ব্রাশ করা শেষ। এখান থেকে আমি টিকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি চাইলে অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমার ফেসের সাথে ফ্ল্যাগটা অ্যাডজাস্ট করে নিতে পারি। যতটুকু অপাসিটি দিলে আপনার কাছে পারফেক্ট মনে হবে আপনি ঠিক ততটুকুই দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে 60% দিয়ে দিলাম। 60% দেওয়ার পরে আমি টিকে ক্লিক করে দিব। গাইস, আপনারা সেম প্রসেসে ব্রাজিলের ফ্ল্যাগ দিয়েও এই এডিটিংটি করতে পারবেন। তো আমাদের এডিটিংটি প্রায় শেষ। এখন আমি পিকচারটি সেভ করে নিব। সেভ করার জন্য উপরে একটি সেভ অপশন দেখতে পাচ্ছি, এই সেভ অপশনে ক্লিক করে দিব। আমার পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা একটি নর্মাল ফটোকে এরকম এডিটিং করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের ফটো এডিটিং বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।